ভালোবাসার কোনো জায়গা নাই, এইটাই আছে আমার কাছে। এই জায়গাটাই আমার আছে, তাই ঘুরা ফিরা লাত্তি উষ্টা খাইলেও তো এই জায়গায় আমার যাইতে মন চায়। আমি তো বেহায়ার মতো এইখানে আমার শান্তি মিলে। আমি তোমাকে ডাকি, আমার কাঙ্গাল যাই না, পাপি যাই না, অধম যাই না, আমার ডাক কিন্তু সারা দিও। আমি তো তোমাকে ডাকতে জানি না, তারপর চেষ্টা করি। দয়াল বাবা, গণেশের একজন পাগল ছিল। গণেশের দরবারের নাম শোনেন নাই আপনারা? সেই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া গণেশা বাবার দরবার। গণেশা বাবার এক পাগল ছিল, এক আশিক ছিল, এক ভক্ত ছিল, নাম তার সেরাজ। সে তত একটা বড় ছিল না, খুব মধ্যবিত্ত, দিনান্ত দিন খাইত। এই সেরাজ সব সময় বাবার দরবারে পইড়া থাকে। আর গণেশা বাবার দরবারে তাকায় থাকে যে গণেশা কখন তারে কি বলে, দয়াল তারে কি বলে। গণেশা বাবার এত পাগল, এত আসে, বছরে ওরসের সময় যা যেটা পারে সে সেটা দেয়, মহিষ দেয়, গরু দেয়। অনেক বড় দরবার, আপনারা একবার জিয়ারত করলেও যাইতে পারে। বড়ইকান্দি নবীনগর, এক একজন এক এক কিছু দেয়, ওই সেরাজ কিছু আর দিতে পারে না। ওই কিছু ধান টান করে পাইছে, ওইখান থেকে 1 কেজি বা 2 কেজি এরকম কিছু হবে চাল নিয়া দয়ালের দরবারে দিছে। বাবা, আমার তো আর কিছু নাই দেওয়া, আমি যতটুকু পারছি, একটু ছোট হবে বাড়িগুলো, একটু ছোট হবে, আমি যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী আপনার জন্য নিয়ে আসছি। আপনি যদি সদরে গ্রহণ করেন। গুরু ভক্তের বিষয়টা বাবা, কামেল গুরু যারা, তারা বুঝতে পারে যে আমার ভক্ত কি চায়, আমার ভক্ত কি বুঝে। গণেশা বাবা বলে, পাগল রে, আমি তো তোর থেকে টাকা পয়সা চাই না, তুই যে আমার কাছে এইভাবে বসে থাকোস, এটাই তো আমার ভালো লাগে। তুই যে আমার মুখের দিকে তাকায় থাকোস, কখন যেন কি বলি, কখন যেন কি চাই। বাবারে, আমি তো তোরে দেখলেই শান্তি পাই, তুই যে আমার জন্য এই চাল আনছস, আমি তাতে অনেক সন্তুষ্ট। যখন এই কথা বলে, পাশে যে ভক্তরা ছিল, বাবা আপনার জন্য আমরা গরু আনলাম, মহিষ আনলাম, কত কিছু আনলাম, আপনার এত কিছু দিলাম, আপনি কি আমাদের একটু দেখলেন না? আমরা আর এই ওরসে আসবো না। আপনি যেহেতু সেরাজ রে এত ভালোবাসলেন, আমাদের কথা একটু ভাবলেন না? বাবা গণেশা বলে, আমি সবাইরই ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার স্থানটা হচ্ছে ভিন্ন ভিন্ন। আমার কাছে যে যেটা চায় আমি চেষ্টা করি ওইটা দেওয়ার জন্য, কিন্তু যে আমারই চায় তারে তো আমি সব কিছুই দিয়ে দিব। তখন ওই ভক্তরা বলে, বাবা এটা রহস্য কি? বাবা গণেশা বলে, আমার সাথে তোমরা চলো, আমরা সেরাজের বাড়িতে যাই। এভাবে ভক্ত নিয়ে বাবা রওনা দিছে সিরাজের বাড়িতে। রাস্তায় যাওয়ার পরে বাড়িতে নৌকা পার হয়ে যাইতে হবে। নৌকা পার হইয়া দূর থেকে খবর পাইছে সিরাজ যে বাবা গণেশা আসতেছে। যখন শুনছে বাবা গণেশা তার বাড়িতে আসতেছে, তখন সেই দৌড়ে ঘাটের পারে গেছে। ঘাট পারে যায় কয়, বাবা আপনি যে আসছেন এটা আমার কেন যেন মনের ভিতরে বলতেছিল,
আমি যেন কেন বুঝতে পারছিলাম যে আমার গণেশা মনে হয় আমার দেখতে আসছে। বাবা আমার খবর না দিয়ে আপনি আসছেন, আমি কি করতে পারি, কি করলে আপনি খুশি হইবেন? গণেশা বলে, পাগল রে, এই যে তোর বাড়িতে যাওয়ার আগে এই যে একটা গরু বাঁধা, এই গরুটা কার? সেরাজ বলে, বাবা কি যে কোন আপনি, এই গরুটা তো আপনার। আচ্ছা ঠিক আছে, বাড়িতে চল, বাড়িতে যাই। একটা করে ঘর। গণেশা বাবা বলে, আরে সেরাজ রে, এই ঘরটা কার? বাবা এইটাও তো আপনি। ঘরের ভিতরে একটা সুন্দরী নারী, একটা শিশু বাচ্চা। আমার গণেশা বলে, সেরাজ রে, এই সুন্দরী নারীটা কার আর এই বাচ্চাটা কার? সেরাজ বলে, বাবা এইটাও আপনি। তখন আমার গণেশা বাবা ভক্তদেরকে তাইকে বলে, দেখো ও তো আমার মধ্যে বিলীন হয়ে গেছে। যে নাকি আমার মধ্যে বিলীন হইতে পারে, যে নাকি এই সব কিছু, ওর স্ত্রী আমার, ওর সন্তান আমার, ওর ঘরও আমার, ওর যে গাভীটা ছিল সেটাও আমার, ওর বলতে কিছু নাই, ও তো আমার। আপনার যা ছিল সবই তো নিয়ে গেছেন, আমিও যে আপনার, আমারও নিয়ে যান নৌকা। আমি তো এখানে একা থাকতে পারবো না। যা ছিল আমি আপনার সেবা করে যেন এই বাকিটা যেন পার করতে পারে। আমি সংসার চাই না, আমি ধর্ম চাই না, আমি সংসার চাই না, আমি আপনারে চাই। যদি আপনারে পাইলে আমার ওই রবরে পাওয়া যায়, আপনারে পাইলে যদি আমার নবীরে পাওয়া যায়, আমি তো আপনারই চাই। যদি দুঃখ পেলে তোমায় মিলে, আমি দুঃখ সাগরে যাইব। আমি আর যাব না সুখ সাগরে রে, সুখ পাইলে তোমায় ভুলতে পারব। কবির আরেকটা গানে আছে, চাই না সেই সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যায়। দুচোখ আমার ফুলের বাগান, যদি গো তোমারে পাই, চাই না সেই সুখ আমি, যে সুখে আল্লাহ আমি তোমায় ভুলে যাই। আমি সুখ চাই না। যদি সুখ পাইলে আমি সর্বদিক থেকে যদি আমি ভালোবাসা পাই, সবকিছু পাই, আমি তো তোমার নামই ভুলে যাব। তোমার কোনো কিছু তো আমার মধ্যে থাকবে না তখন। আমি তো সব পাইছি, সুখ শান্তি, স্ত্রী, সন্তান সব আমার কাছে আছে, আমি তো তোমার ভুলেই যাব। এই জন্য আল্লাহ সর্ব মানুষকে, প্রত্যেকটা মানুষকে সব দিক থেকে আল্লাহ খুশি রাখে না, আল্লাহ সুখে রাখে না। যদি আল্লাহ সবার সর্বদিক থেকে সুখে রাখতো, তাহলে আল্লাহ পাক ওই আল্লাহ পাককে পাওয়ার আশা কেউ করতো না। তাই এই দিক থেকে আমার কথাটা, আমি তো আপনাকে চাই, আপনি যদি আসেন আমার কাছে, আমি আপনার কাছে যাইতে রাজি, আমি প্রস্তুত। কিন্তু আপনি আমাকে, আমি যেমন ডাকি আপনি আমার মনে মনে একটু ডাকেন, এটাই আপনার কাছে আমার চাই। আমি মায়া জালে ভয়ে কাঁদি একা, দয়াল মুর্শিদের দাও এসে দেখা,
জানে বুঝি ভয়ে কাঁদি একা আমারে দয়া করে এসো তো এসো অধীনে নিতে মাথারে ঘরে নাই রে বান্ধব আমার মনে ঘরে নাই আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন দয়াল আমি তোমার আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন বান্ধব তোমার দেখা প্রাণবন্ধু মুখের বাণী ও
শোনে আমি কত পরা ওইরা রে যার তার শোনে আমি কেমন বন্ধু মুখের বাণী কত পরা ভৈরা রে সুর সেই সুর ধ্বনি আমার অন্য কোথাও তারে আমার যেন নাহারাই রে বইরা বড়ি নাহারাই আমি আগে নালিশ কইরা রাখি আবর জামই আমার বান্ধবের দেয় তোমায় লইয়া এই জীবনে
জীবনে কত মধুর আলাপ, কত নিশি আমি জাগিয়া কাটা ওরে পাইলে ওরে এখন শুধু রইল মনে বুঝি রে দেখা দেখাই রে আমি বুঝি রে দেখা আগে নালিশ কইরা আগে আমি রাখলাম বলে লইয়া যাইও তোমার সময় যার তার শোনে আমি কাজল কেমন কইরা যায় আগে আমি রাখলাম বলে ও দরদি আগে রাখলাম বলে লইয়া যাইও তোমার যার তার শুনে কেমন কইরা যায় ওরে পাউ কবি রহমানে সেই আশাতে রহমানে সে আশাতে কালকাটা আগে নালিশ কইরা আবার যেন তোমার দেখা ওরে তোমার শোনে
ধরে না ও আগে নালি কইরা রে আবার জানোই আমি তোমার আগে নালি কইরা আবার জানোই আমি তোমার জড়ায় ধরলো। এরপরে একটু ভঙ্গিমাটা তার আমার ভালো লাগে না, আমি এটা গান থামাইয়া বলতাম কিন্তু ক্যামেরা চলছিল তাই বললাম না। বিষয়টা একেবারেই পছন্দ না। এখানে যারা আছে সবাই মুরব্বী, ইভেন হচ্ছে আমি একটা শিল্পী মানুষ, আমি গান করতেছি। আপনি একজন সুস্থ মানুষ, আপনি কেন এইভাবে এই ভঙ্গিমা করে এখানে এই ভাব করবেন? কপালে রুম আছে, কখন জানি এটা হইয়া যায়। আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ পাক যে আপনারে সুস্থভাবেই দুনিয়াতে পাঠাইছে, শুকরিয়া জানান। কত প্রতিবন্ধী আল্লাহ বানাইতেছে না বাবা? কত প্রতিবন্ধী আছে, কত কিছু হইতাছে। আপনি একটা সুস্থ মানুষ, আপনি কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন আমি জানি না। যদি বাপ মার শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখানে এই ভঙ্গিটা আর করবেন না, বা আমার না, আপনি কোনো জায়গায় করবেন না এই ভঙ্গিমাটা। গান শুনতে আসছেন, গান শুনবেন। আমি কথাটা থামায়া বলতাম কিন্তু দেখতেছি গানটা নষ্ট হয়ে যাবে। একটা ভাবে মানুষ আছে, ওনার এই ভঙ্গিমাটা দেখে আমার নিজেই তো আমি মানে আমার যে একটা ইয়া ছিল নষ্ট হয়ে গেছে। আপনি এগুলা খবরদার করবেন না ভাই। মানুষ আল্লাহ পাক কখন কারে কি বানায় ফেলে আপনি বলতে পারবেন না। আপনি সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করেন। আপনি না, আপনি কোনো কথা বলবেন না। আপনি সুস্থ মানুষ, আপনি কেন প্রতিবন্ধীর ভাব করবেন? কোনো কথা বললেন না আপনি। আপনার একটা অন্যায় হয়েছে, যথেষ্ট পরিমাণ মুরব্বীরা বসাই। আচ্ছা, আমার বাবাজির কাছে একটা কথা জানার থাকবে। আমি তো প্রশ্ন কিছুই করিনি কারণ গানের মধ্যে ছিলাম।